পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পবন্তভ পিতরি প্রতিমা বন্যে পিয়ন্তে স্বর্গ দেবতা অগো পিতা তুমি স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো পিতা আমি যেন তোমার গুরু দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি আমি যেন পারি তোমার প্রজাদের সুখে সুখী হতে আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখে দুঃখী হতে আমি যেন পারি তোমার সকল প্রজাদের মুখে সদা সর্বদা হাসি ফুটিয়ে তুলতে নমস্তে পিতা নম 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 এই কে আছিস মন্ত্রী জং বাহাদুরকে তোর পাহাড়ে পাঠিয়ে দে মহারাজের আজ্ঞা মহারাজ আপনি আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর আজ নিশিতে একই স্বপ্ন আমি দেখলাম দুটি কাল সাপ যেন আমার এই ধর্মপুর রাজ্যটাকে গ্রাস করতে আসছে। আজ্ঞা মহারাজ স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না মহারাজ। তা যদি হতো মহারাজ তাহলে চন্দ্র সূর্য উদিত হতো না মহারাজ। মহারাজ দ্বারে দুজন স্বর্গীয় দেব আপনার সাক্ষাৎ প্রার্থী। মন্ত্রী জং বাহাদুর আজ্ঞা মহারাজ। সরনাক মীর কাসেম মহারাজ হঠাৎ করে স্বর্গ দেবগণ রাজ দরবারে আগমন করছেন এর কারণ আমি বুঝতে পারছি না। যাও সরনাক মীর কাসেম ওই স্বর্গীয় দেবগণকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজ দরবারে হাজির করো। এই কাশিস দেবতাইকে দরবারে পাঠিয়ে দে। ধর্ম বলতে কিছু নেই মানে না ধর্ম যথাই ধর্ম তথাই যায় পাপ করলে স্বর্গে যেতে হবে। মানি না তোমার নীতিবাক্য আমাদের শাস্ত্রে বলেছে যে তাই ধর্ম সেটাই জয় পাপ করিলে নরকে যেতে হয় নরকে যেতে হয়। তুমি কি রাজা ধনপতি? হ্যাঁ দেবগণ এই অধমের নামই হচ্ছে রাজা ধনপতি। তোমাকে বলে দিতে হবে এই পৃথিবীতে অধর্ম বড় না ধর্ম বড়? হ্যাঁ রাজা আপনি হচ্ছেন এই মহান রাজ্যের ধনপতি রাজা আপনাকে বলে দিতে হবে এই পৃথিবীতে আমি ধর্মতে বড় না অধর্মতে বড়। অগো দেবগণ আপনারা হচ্ছেন স্বর্গীয় দেবতা আর আমি একজন মাটির মানুষ আমি কি করে আপনাদের বিচার করব বলুন? রাজা মাত্রই দেববংশীয় তাই তোমাকে বলে দিতে হবে এই পৃথিবীতে অধর্ম বলো না ধর্ম বলো। আপনি হচ্ছেন ধনপুর রাজ্যের ধনপতি রাজা আপনাকে বলে দিতে হবে এই পৃথিবীতে আমি ধর্মতে বড় না ধর্মতে বড়। মন্ত্রী জং বাহাদুর মহারাজ সরনায়ক মীর কাসেম মহারাজ এবার আপনারাই বলুন আমি কি করে দেবগণের সূক্ষ্ম বিচার করব? মহারাজ আমি বলছিলাম কি মহারাজ দেবগণের কাছ থেকে আপনি দুদিনের সময় চেয়ে নিন। এই দুদিনের মধ্যে বুদ্ধি বিবেচনা করে দেখা যাবে এই বিশ্ব ভূমণ্ডলের মধ্যে এই ধর্মদেব বড় নাকি ওই অধর্মদেব বড় মহারাজ। হ্যাঁ মহারাজ আপনি দেবতায়ের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন। দুদিন পরে ওনারা ওনাদের বিচার এই দরবারে পেয়ে যাবেন। আপনারা যথার্থ বলেছেন তাই তো এই মুহূর্তে আপনাদের যুক্তিকে আমি মেনে নিলাম। অগো দেবগণ আপনারা দুদিন যাবৎ আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করুন। দুদিন পর আর রাজ দরবারে হাজির হলে আমি আপনাদের সূক্ষ্ম বিচার করে দেব বলে দেব এই পৃথিবীতে 33 কোটি দেব দেবতার মধ্যে কে বড় আর কে ছোট। এই করবো রাজা ধনপতি আমরা তোমার মেহমান খানায় দুদিন অপেক্ষা করব তারপর তোমাকে বলে দিতে হবে এই পৃথিবীতে অধর্ম বড় না ধর্ম বড়। ঠিক আছে রাজা ধনপতি আবার আমরা দুদিন পর্যন্ত আপনি আমাদেরকে সূক্ষ্ম বিচার করে দিবেন এই পৃথিবীতে আমি ধর্মতে বড় না অধর্মতে বড়। মন্ত্রী জং বাহাদুর মহারাজ সরনায়ক মীর কাসেম মহারাজ দেবগণ তো অতিথিশালায় আতিথ্য গ্রহণ করতে চলে গেল। দুদিন পর আতিথ্য গ্রহণ করে আবার যখন আমার রাজ দরবারে হাজির হবে তখন আমি তাদের কি করে সূক্ষ্ম বিচার করব। মহারাজ অতি উত্তম বুদ্ধি আছে মহারাজ। আপনি আমাদেরকে হুকুম দিন আমরা এই দুদিনের মধ্যে
দুটি আসনের ব্যবস্থা করব। একটি আসন থাকবে স্বর্ণ দ্বারা নির্মিত, অন্য আসন থাকবে রূপ দ্বারা নির্মিত। আসন দুটি পশম দ্বারা আবৃত থাকবে, কেউ যেন বুঝতে না পারে কোনটি স্বর্ণের আর কোনটি রূপোর। তারপর দেবতাগণ এসে তারা নিজ নিজ দায়িত্বে আসন গ্রহণ করবে। যে বসবে স্বর্ণের আসনে সে হবে বড়, আর যে বসবে রূপোর আসনে সে হবে ছোট। মন্ত্রী জং বাহাদুর যথার্থ যুক্তি দেখিয়েছেন মহারাজ। আপনি দুখানা আসনের ব্যবস্থা করার অনুমতি আমাদেরকে দিন। উত্তম, অতি উত্তম যুক্তি আপনারা আমাকে দিয়েছেন। তবে হ্যাঁ, ওই সিংহাসন দুটি ব্যবস্থা করার দায়িত্বভার আমি আপনাদের দুজনের উপরই ন্যস্ত করলাম। তাই তো রাজ দরবার আজকের মতো একাই সমাপ্ত। মহারাজ, আপনার অনুমতি পেলে দেবদয়কে দরবারে ডেকে পাঠাতে পারি। ঠিক আছে সেনানায়ক মিল্কা আছেন, তুমি এই মুহূর্তে দেবগণকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজ দরবারে হাজির করো। এই কে আছিস? দেবদয়কে দরবারে পাঠিয়ে দে। বলে দাও রাজা জনপতি, মিথ্যে কথা। এই পৃথিবীতে অধর্ম বড় না ধর্ম বড়? তুমি আমাদের সুবিচার করে দেবে। অগদেবগণ, আমি তো পূর্বে বলেছি আপনারা হচ্ছেন স্বর্গীয় দেবতা, আর আমি একজন সামান্য মাটির মানুষ। আমি কি করি আপনাদের বিচার করব? তবে হ্যাঁ, আপনাদের বসার জন্য দুটি আসনের ব্যবস্থা করেছি। আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। তাহলে দুটি আসনে উপবেশন করলে তুমি বলে দিবে এই পৃথিবীতে অধর্ম বড় না ধর্ম বড়? হ্যাঁ রাজা ধনপতি, আপনার কথা মতো আপনি আসন গ্রহণ করবো। আপনি বলে দিবেন এই পৃথিবীতে আমি ধর্মদেব বড়। আর বলে দাও রাজা জনপতি, এই পৃথিবীতে অধর্ম বড় না ধর্ম বড়? হ্যাঁ রাজা, আপনাকে বলে দিতে হবে এই পৃথিবীতে আমি ধর্ম বড় না অধর্ম বড়। অগদেবগণ, আপনারা যে যে আসনে বসে আছেন সেই আসনের মূরক উন্মোচন করলেই বুঝতে পারবেন এই পৃথিবীতে ৩৩ কোটি দেব দেবতার মধ্যে কে বড় আর কে ছোট। ধর্মের সাথে আমাকে করেছিস ছোট আর ধর্মকে করেছিস বড়। আমি তোকে অভিশাপ দেব। হ্যাঁ, আমি তোকে অভিশাপ দেব। আমি তোকে অভিশাপ দেব। আর আমার স্বামীর জন্য তোর রাজ্যটা পুরে জলে পুরে হয়ে যাবে, সরকার হয়ে যাবে, সরকার হয়ে যাবে, সরকার হয়ে যাবে। ভয় নেই রাজা, ভয় নেই। ও ধর্মদেব দিয়ে গেল আপনাকে অভিশাপ, আর আমি ধর্মদেব দিয়ে যাচ্ছি আপনাকে আশীর্বাদ। আরো শুনে রেখেন, আমি চলে যাচ্ছি 12 বছরের জন্য তীর্থ পর্যটনে। যদি আপনাদের মাঝে কোনো বিপদ আছে তাহলে এই ধর্মদেবকে স্মরণ করিবে। এই ধর্মদেব কি বলতে হলো আপনাদেরকে
বুকে আগলিয়ে রাখবে। জয় জয়, তথাই ধর্ম তথাই জয়। পাপ করিলে নরকে যেতে হয়। মহারাজ সেনানায়ক মীর কাসেম মহারাজ আর ধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ, আর ধর্মদেব করে গেল আমাকে আশীর্বাদ, আর বলে গেছে ধর্মকে বুকে আগলে রেখে জ্বলন্ত অগ্নিকুণ্ডে জাপ দিতে যেন আমি দ্বিধাবোধ করিনি। এখন আপনারাই বলুন এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? আগে মহারাজ, ধর্মদেব আপনাকে অভিশাপ দিয়ে গেছে মহারাজ। আরে ধর্মদেব আপনাকে আশীর্বাদ দিয়ে গেছে। আপনি আপনার ধর্মকে বুকে আগলে রেখে ওই জ্বলন্ত চিতায় চাপ দিতেও দ্বিধাবোধ করবেন না মহারাজ। আচ্ছা মহারাজ, আমি আপনার পাশে রয়েছি। সেনাপতি মীর কাসেম আপনার পাশে রয়েছে মহারাজ। হ্যাঁ মহারাজ, আর যেভাবে আপনি এই দরবারে ন্যায় বিচার করলেন, ধর্মদেব আপনাকে অভিশাপ দিল, ধর্মদেব আপনাকে আশীর্বাদ করে গেছে। ওই ধর্মদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আপনি এই রাজ্য পরিচালনা করবেন। ধর্মের শব্দ নেই, আপনার একটি গ্যাস স্পর্শ করে তাই হবে সেনানায়ক মীর কাসেম, তাই হবে। ধর্মদেবের কথা অনুযায়ী ধর্মকে বুকে আগলে রেখে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে জাপ দিতে আমি দ্বিধাবোধ করবো না। তবু ধর্মকে বিসর্জন দিয়ে অধর্মের পরিচয় আমি দিতে চাই না। সেনানায়ক মীর কাসেম, জং বাহাদুর, আজ আমি খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাই তো রাজ দরবার আজকের মতো এখানেই সমাপ্ত।